মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে। বহুকাল আগে এক দেশে বাস করত এক গরিব কাঠুরে। তার 3 ছেলে ছিল। বড় ছেলের নাম সুবিমল, মেজ ছেলে সুকমল ও ছোট ছেলে সুহৃদয়। পিতার মৃত্যুর পর 3 ভাই একত্রে বাস করতে লাগলো। একসাথে থাকলেও 3 ভাইয়ের স্বভাব চরিত্র ছিল একেবারেই আলাদা। এমনই একদিন আরে কি যেন কাঁদছে না? ওই তো ওই দিক থেকে আসছে, দেখি তো একবার। কি হয়েছে, কাঁদছো কেন? আমাকে এখান থেকে বের করে দাও, আমি এখানে আটকে গেছি। হ্যাঁ 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 হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। এই নাও। ধন্যবাদ বন্ধু, আজ তোমার জন্যই আমি প্রাণে বাঁচলাম। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। শোনো, আমি তোমায় 2টো জিনিস দিচ্ছি, এই নাও। এই পক্ষীরাজ ঘোড়া আর এই সোনার বর্ম তোমায় দিলাম। যখনই প্রয়োজন পড়বে এদের স্মরণ করো, এরা তোমায় সাহায্য করবে। এবার আমি তবে আসি বন্ধু। ঠিক আছে, এসো বন্ধু। না, আমিও বাড়ি ফিরি এবার। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমায়! কে আছো? আরে একটা তোতা পাখি, ওই তো ব্যাধের ঝালে ধরা পড়েছে। আমাকে বাঁচাও, এই জাল থেকে মুক্ত করো আমায়। হ্যাঁ 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 হ্যাঁ, এক্ষুনি তোমায় জাল থেকে মুক্ত করছি। এই নাও, এবার বেরিয়ে এসো। ধন্যবাদ, ধন্যবাদ বন্ধু, আজ তোমার জন্যই আমার প্রাণ রক্ষা হলো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ রইলাম। কখনো কিছু জানতে হলে আমাকে স্মরণ করো, আমি সাহায্য করব। আমি আসি বন্ধু, বিদায়। না, আমিও বাড়ি ফিরি এবার। শোনো শোনো শোনো, মহারাজ ঘোষণা করেছেন তাঁর একমাত্র কন্যা রাজকুমারী সুলোচনার স্বয়ম্বর সভা আয়োজন করবেন। এই উপলক্ষে সকল প্রজাবৃন্দকে নিমন্ত্রণ জানানো হচ্ছে। মাননীয় রাজন্যবর্গ, আপনাদের সবাইকে এই সভায় স্বাগত জানাচ্ছি। আমার কন্যার 2টি শর্ত আছে। রাজকুমারী সুলোচনা সম্মুখের ওই যে কাঁচের পাহাড়, ঠিক তার চূড়ায় থাকবেন এবং রাজকুমারদের সেই কাঁচের পাহাড়ের চূড়ায় উঠে রাজকুমারীর একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। যে ব্যক্তি সফল হবেন তাকেই রাজকুমারী বরমাল্য পরাবেন। এ আর এমন কি শর্ত? এক্ষুনি পৌঁছে যাব ওই পাহাড়ে। আরে 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 দেখ দেখ, রাজকুমার উল্টে পড়লো। মুখের দল সামান্য একটা পাহাড়ে উঠতে পারে না,
আমি এক ছুটে পৌঁছে যাব সেখানে। রাজকুমার ছুটে আসছে। ওরে বাবা, ওরে বাবা রে, গেলাম গেলাম, ধর আমাকে, ধর, গেলাম, ধর আমাকে, ধর। মহারাজ, আজ্ঞা করুন, আমি একবার চেষ্টা করে দেখতে চাই। কে তুমি? সামান্য কাঠুরে, আমার নাম সুহৃদয়। ঠিক আছে, যাও, তুমিও একবার চেষ্টা করে দেখো। ধন্যবাদ মহারাজ। আশ্চর্য, যা এত বীর রাজকুমারদের পক্ষে সম্ভব হলো না, তা ওই সামান্য কাঠুরে করে ফেলল। আচ্ছা সুহৃদয়, এবার তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হলো, এমন একটি বীজের নাম বলো যার থেকে সমস্ত উদ্ভিদের জন্ম হয়। এত কঠিন প্রশ্ন! আমি একটা সামান্য কাঠুরে, আমার পক্ষে কি সম্ভব এ প্রশ্নের উত্তর দেওয়া? এখন যদি ওই তোতা পাখি আমায় কোনো সাহায্য করতে পারত। বলো, কেন স্মরণ করেছো আমায় বন্ধু? রাজকুমারী বড়ই কঠিন প্রশ্ন করেছেন বন্ধু। তা প্রশ্নটা কি বন্ধু? এমন একটি বীজের নাম বলতে হবে যার থেকে সমস্ত উদ্ভিদের জন্ম হয়। এমন একটি বীজ যার থেকে সমস্ত উদ্ভিদের জন্ম হয়, তা হলো জল। রাজকুমারী, সঠিক উত্তর হলো জল। যথার্থই তোমার উত্তর সুহৃদয়। মহারাজ, সুহৃদয় কিন্তু অন্যায়ভাবে রাজকুমারীকে অর্জন করেছে। বেতাল, রাজকুমারী শর্ত রেখেছিলেন ঠিকই, কিন্তু কোনো বিধিনিষেধ তার শর্ত পালনের ক্ষেত্রে রাখেনি। তাই যথাসময় হরিণ ও তোতার সাহায্য নিয়ে সে প্রকৃত বুদ্ধিমত্তারই পরিচয় দিয়েছে। অতএব এটা বলা ভুল যে সুহৃদয় অন্যায়ভাবে রাজকুমারীকে অর্জন করেছে। তাই শর্ত মতো আমি চললাম। মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে।